প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, যে যেখানে আছেন, কাছে এবং দূরে। সালাম আলাইকুম। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর প্রসঙ্গ শাওয়াল মাসের 6টি রোজা, যেটা সমাজে আমাদের সওমের রোজা নামে পরিচিত, বা অনেকে সাক্ষী রোজা বলে থাকেন। তা আপনাদের প্রশ্ন হলো যে এই সওমের রোজা সম্পর্কে কোরআন কি বলছে। ধন্যবাদ আপনাদের সকলকে যারা প্রশ্ন করেছেন। আমি কোরআন ভিত্তিক তুলনামূলক আলোচনা করছি, কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য না। আপনাদের এই প্রশ্নের জবাবে বলতে হচ্ছে কোরআনে এই ধরনের কোন নির্দেশনা নেই। সওমের রোজা বা সাক্ষী রোজা আল্লাহর যে হুকুম আয়াত আছে, এই আয়াতে কোথাও এই নির্দেশনা দেয়নি। সুতরাং দলিলবিহীন, সনদবিহীন এবং অনুমান ভিত্তিক ইবাদতের মধ্যে এই সওমের 6 রোজা অন্যতম। এবং দলিলবিহীন, সনদবিহীন, অনুমান ভিত্তিক ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, আমি জানি না আজকের মোল্লারা এটাকে খুব প্রচার করছেন যে সওমের এই 6টা রোজা যদি রাখে, এবং যারা এই রমাদান মাসে 30টা রোজা রেখেছেন বা 29টা রোজা রেখেছেন, তারা যেন পুরা বছর রোজা রাখলেন, পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়? ভাই বোনেরা, অসংখ্য আয়াতে আল্লাহর কোরআনকে মানার জন্যই নির্দেশনা দিয়েছেন এবং মানুষের আনুগত্য করতে নিষেধ করেছেন। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। সুতরাং এই সওমের রোজা সম্পর্কে যেহেতু আল্লাহ নির্দেশনা দেয়নি, আমরা সেটা যদি পালন করি তাহলে মানুষের আনুগত্য করা, আর মানুষের আনুগত্য যদি করি তাহলে আল্লাহর আদেশ অর্থাৎ আয়াতের অস্বীকারী হবে। একটু ভালো করে বুঝে নেবেন ভাই। আর আল্লাহর আয়াত যদি আমরা অস্বীকার করি, জাহান্নাম নিশ্চিত। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই সওম রোজা সম্পর্কে কোরআন কোনো ধারণা দেয়। আমাদের মোল্লারা অনেক সময় আপনারা দেখবেন বলবে যে 2 ঈদ এবং ঈদুল আজহার 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আল্লাহ এই নির্দেশনা দেয়নি। কেন? ঈদ সম্পর্কে তো আল্লাহ কোরআন আমাদের নির্দেশনা দেয়নি। তো ঈদের দিন রোজা রাখা হারাম, এই কথা আল্লাহ কোথায় বলছেন? হারামের মালিক তো আল্লাহ, হালাল এবং হারামের মালিক আল্লাহ। যেমন নবীকে আল্লাহ বলছেন যে আমি যা নির্দেশনা দিয়েছি, যেটা হালাল সেটাকে হারাম করার ক্ষমতা তোমার নেই, আর যেটা হারাম সেটাকে হালাল করার ক্ষমতা তোমার নেই, কেউ নেই। সুতরাং হালাল এবং হারামের মালিক আল্লাহ। তো কোরআনে আমাদের নির্দেশনা দিয়েছেন এই হারাম অর্থাৎ ঈদের দিন রোজা রাখা হারাম, এই ধরনের নির্দেশনা তো আমরা পাইনি। বলছেন অহরা, মোল্লারা প্রচার করছেন, অর্থাৎ এটা কোরআনে থাক বা না থাক, মোল্লারা যা বলছেন সেটাই আমাদের পালন করতে হবে, এইভাবে তারা কথা বলছেন। তার মানে নিশ্চিত আমাদেরকে কোরআন থেকে দূরে সরাচ্ছেন, কোরআন থেকে আমাদেরকে বিভাজিত করছেন। যে প্রসঙ্গে আল্লাহ সতর্ক করেছেন সূরা আনামের 105 নম্বর আয়াতে, যারা কোরআন থেকে বিভাজিত হচ্ছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। ভাই, এই কঠোর শাস্তির কথা কি লোকাল কোন থানার ওসি বলছেন? না, আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে সেইভাবে। আশা করি বুঝতে পারছেন যে সওমের রোজা সম্পর্কে কোন ধারণা, কোন নির্দেশনা আল্লাহ আমাদের দেয়, অথচ আল্লাহর নামে মিথ্যা কথা বলে বলছেন। অর্থাৎ কোনো কিছু দেওয়া
সওয়াব দেওয়া হোক বা পুণ্য বা পাপ দেওয়া হোক, সেটা কে দিবে? আল্লাহ দিবে, তাই না? তা এখানে বলা হচ্ছে যে পুরো 1 বছরের রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে যদি সওমের রোজা রাখা হয়। সওমের রোজা সম্পর্কে আল্লাহ কিছু বললেন না, অথচ আল্লাহর নামে মিথ্যা কথা বললেন যে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিবেন। তার মানে আল্লাহর নামে মিথ্যা বলছেন। আল্লাহর নামে যারা মিথ্যা বলে, আল্লাহ যা বলেন এই কোরআনে, সেটা যদি প্রচার প্রসার করা হয় তাহলে সে নিশ্চিত জাহান্নামে চলে যাবে। ভাই, মুখটা ফিরিয়ে ডানে এবং বামে সমাজটাকে একটু দেখুন, মোল্লাদেরকে একটু দেখুন তারা কি করছে। যেখানে আল্লাহ বলছেন যে অনুমান ভিত্তিক কোন ইবাদত করা যাবে না, যেটা কোরআনে নেই সেটা যদি আমরা করি এটা অনুমান ভিত্তিক। আর যদি অনুমান ভিত্তিক না করেন আর হাদিসের কথা মানেন, তো হাদিস মানব রচনা করেছে, তাহলে মানুষের আনুগত্য করছে। আপনি তো দুদিক দিয়েই বিপদে পড়ছেন। এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। কারণ আল্লাহ যে আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষা কিন্তু জটিল। এটার দুই দিকে দাঁড়। কিভাবে? আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, জান্নাত, এই ধার, এক সাইডের ধার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরেক সাইডের ধার হলো আপনি যদি অকৃতকার্য হন তাহলে আরেক বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন, আবার দুনিয়াতে আসবেন, এই ধরনের কোনো সুযোগ নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। বাবনরা, সুতরাং এর গুরুত্ব, আমরা যে পরীক্ষা দিচ্ছি এটার গুরুত্ব অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দুনিয়াতে আসি 60, 65, 100 বছরের জন্য, কিন্তু যেখানে চিরস্থায়ীভাবে আমরা থাকব সেই জায়গাকে নিশ্চিত করার জন্য আমাদের আল্লাহর হুকুমই মানতে হবে, আল্লাহর আদেশই মানতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বিশেষ করে যারা প্রশ্ন করেছেন, সুতরাং যারা মনে করেন এই সওমের রোজা হলো সাক্ষী রোজা, অনেকে বলছেন ফরজ রোজার আবার সাক্ষী রোজা লাগবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি, বা এই ধরনের কথাও বলেনি যে রোজার যদি কোনো ত্রুটি হয় তাহলে সওমের রোজা রাখলে সেটাকে পূর্ণাঙ্গ করা হবে। একটি কথা আমি আপনাদেরকে বলছি, সূরা আহজাব 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা এই আল্লাহর হুকুম রোজা রাখবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহা পুরস্কার দিবেন। এখানে কিন্তু বলেনি যে সওমের রোজার কথা। অনেক মোল্লারা বলছেন এটা নফল রোজা, আবার কেউ কেউ ওয়াজিব বলছেন, রাখতেই হবে, ওয়াজিব তরক করলে গুনাহ হচ্ছে, অথচ এই ওয়াজিবের কথাই কোরআন বলেনি। আর নফল রোজা আপনি যে কোনো সময়, রাতে দিনে যে কোনো সময় আপনি রাখতে পারবেন। বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে শাওয়াল মাসের 1 তারিখে আপনি রোজা রাখতে পারবেন না। কারণ হলো রোজা আমাদের মাসটাকে পূর্ণ করতে হবে, আল্লাহ বলছেন। এখন আপনি যদি রোজা না ভেঙে এই শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখেন, তাহলে এই রমাদান মাসের যে কটা দিন রমাদান মাস থাকবে এটা পূর্ণাঙ্গ হবে না। তার মানে একসাথে আরেকটা রোজা রেখে ফেললেন। বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই শাওয়াল মাসের 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখ থেকে আপনি যে কোনো দিন নফল রোজা রাখতে পারবেন। তো এই নফল রোজা কেন সাক্ষী রোজা হলো বা সওমের রোজা হলো, এটা হাদিস জানে। কারণ হাদিস আমরা মানতে বাধ্য নই, হাদিস মিথ্যে, কোরআন সত্য, আর এই সত্য মিথ্যাকে কখনো মিশ্রিত করা যাবে না। কারণ কোরআনে জানি হাদিসটা বর্ণনা করেছেন। একটু চিন্তা গবেষণা করবেন, যারা হাদিস লিখেছেন তারা নবী রাসূল কিছু নেই, তাদের কাছে কোনো ওহী আসেনি। যেখানে এই নবী পৃথিবীতে জীবিত ছিলেন, 63 বছর বেঁচে গেছেন উনি, যদি হাদিস লিখতে হতো আর নবী যদি হাদিস আমাদের কাছে পাঠাতেন, সেটা নবীর সিলসাপ্পর থাকতেন,
নবী দুনিয়াতে ছিল, নবী সিল সাপ্পর দিয়ে অনেক রাজা বাদশাদেরকে চিঠি লিখতেন যে এটা নবী লিখেছেন কনফার্ম হওয়ার জন্য। তা হাদিস যদি নবী লিখে থাকতেন, এই আজকের দিনের জন্য নবীর সিল সাপ্পর থাকতো বাবারা। এটা এই ধারণাটা আমাদের রাখতে হবে। মোল্লারা যা বলবে তাই আমাদের মানতে হবে, এই ধরনের যদি আমরা করি তাহলে আমরা পথভ্রষ্ট হব। আবারও বলছি কথাটা, যে নফল রোজা আপনি বৎসরের যে কোনো দিন রাখতে পারবেন। মোল্লাদের কথা শুনে যে ঈদের দিন রোজা রাখা যাবে না, এটা মানবেন না। আপনার ইচ্ছা হয় না, আপনি রাখবেন না, কিন্তু ঈদ সম্পর্কেই আল্লাহ কোরআনে কোনো নির্দেশনা দেয়নি। মোল্লারা বলছেন ঈদের দিন রোজাই রাখা যাবে না। ভাই বোনেরা, আমাদের সমাজে আজকে অনেক কথা আছে যে স্ত্রীরা যদি নফল রোজা রাখতে চায় তাহলে স্বামীর পারমিশন লাগবে। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। ভাই বোনেরা, আল্লাহর প্রতি ইবাদত, আল্লাহর প্রতি নামাজ রোজা যাই কিছু করা হোক, কারো পারমিশনের প্রয়োজন নেই। ভাই বোনেরা, নফল হোক, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম বিধান পালন করতে হলে কারো কাছে কোনো পারমিশনের প্রয়োজন নেই। এতটুকু ধৈর্য যদি স্বামীর না থাকে বা স্ত্রীর না থাকে তাহলে এখানে বৈবাহিক জীবনের কোনো সার্থকতা নেই। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে স্ত্রীর কাছে পারমিশন নিতে হবে বা স্বামীর কাছে পারমিশন নিতে হবে, এই ধরনের নির্দেশনা। ইবাদতের ক্ষেত্রে স্বামী স্ত্রীর কোনো পার্থক্য নেই। স্বামীর কাছে পারমিশন নিতে হবে, স্ত্রীর কাছে পারমিশন নিতে হবে না, এই ধরনের ডিসক্রিপেন্সি আল্লাহ করেনি। বা আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে আমাদের মোল্লাদের যে প্রচারণা বা কোরআন ভিত্তিক প্রচারণা না হয়ে কোরআনের বাইরে যে প্রচারণা করেছে, এগুলো অনেকটা হাস্যকর। বা আপনারা যারা শুনছেন, আজকের সমাজে মহিলাদেরকে বলছেন যে তাদের জুমার নামাজ পড়তে হবে না, ঈদের নামাজ পড়তে হবে না। ঈদের নামাজ কোরআনে নাই, বাদ দিলাম, জুমার নামাজ পড়তে হবে না। মোল্লারা নির্দেশনা দিচ্ছে যেটা কোরআনে নেই। সুতরাং এই যে সওমের রোজা, সাক্ষী রোজা, এই ধরনের কোন নির্দেশনা নেই। আল্লাহ সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলছেন তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, ক্ষমা করবেন যারা রমাদান মাসে রোজা রাখলো। এখানে সওমের রোজা রাখার নির্দেশনা তো কোরআন দেয়। মোল্লারা নবীর নামে মিথ্যা বলছেন, হাদিসের বরাত দিয়ে বলছেন যে নবী নাকি বলে গেছেন যে এই সওমের রোজা রাখলে পুরো 1 বছরের রোজার সওয়াব হবে। এই নির্দেশনা যদি কোরআন না থাকে, নবী কি করে বললেন? নবীর নামে মিথ্যা কথা বলা হলো না? যেখানে আল্লাহ বলছেন যে তুমি ওহী অনুসরণ করবে, যদি তা না করো তোমার জীবন দমনি কেটে ফেলবো। আল্লাহ এবং তার ফেরেশতারা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নবীকে পাহারা দিতেন, উনি কি কোরআনের বাইরে গেছেন কিনা? তাহলে আজকের সমাজে মোল্লারা বলছেন নবীর নামে মিথ্যে বলে যে নবী বলে গেছেন যে এই সওমের 6টা রোজা যারা রাখবে তারা পুরো 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। সালামুন আলা মুহাম্মদ কি করে হুকুম বিধান দেয়? যারা মনে করবেন, কল্পনা করবেন, বিশ্বাস করবেন যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, সিয়া, সিত্তা যত হাদিস গ্রন্থ আছে, পথভ্রষ্ট হয়ে যাবেন। নবীর নামে মিথ্যা বলা হবে না। আর নবীর নামে মিথ্যা বলা মানে আল্লাহর নামে মিথ্যা বলা, আর আল্লাহর নামে মিথ্যা বলা মানে সরাসরি জাহান্নাম। এটাই সত্য। বাবা, সুতরাং আসুন আমরা নফল রোজা করি, কোনো সমস্যা নাই। যদি সময় পাই, আমাদের যদি ধৈর্য শক্তি থাকে, আমরা নফল রোজা করি, এটা নিঃসন্দেহে সৎ কাজ। আল্লাহ এর সওয়াব দিবেন, কিন্তু কি সওয়াব দিবেন সেটা আল্লাহ আমাদের জানাননি। কিন্তু এই 30টা রোজা বা 29টা রোজা এই রমাদান মাসে যেটা রেখেছি, সেই সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন যে ক্ষমা করবেন এবং মহা পুরস্কার অপেক্ষা করছে আমাদের জন্য। সুতরাং আমাদের মোল্লারাম এই কোরআনের বাইরে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে দাঁড়া করাচ্ছেন সেই জাহান্নামের রাস্তায়।
সময়ের অপেক্ষায়, মৃত্যু অপেক্ষা আমরা জাহান্নামে চলে যাব, বিচারের অপেক্ষা আমরা জাহান্নামে চলে যাব। ভাই বোনেরা, ভিডিও লম্বা হচ্ছে, আমি আপনাদের অনুরোধ করছি, সনদবিহীন, দলিলবিহীন, অনুমান ভিত্তিক কোনো ইবাদত করবেন না। যদি আল্লাহ আপনাদের হেদায়েত দেয় আপনারা পালন করতে পারবেন, নাহলে পারবেন না। তবে আল্লাহর অভিমুখী হন, কোরআনের অভিমুখী হন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আপনাদের হেদায়েত দেবে, এই বিশ্বাসটুকু আল্লাহর প্রতি রাখবেন। এই বলি আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। অনুরোধ করে যাচ্ছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কে মানবেন কে মানবেন না এটা আল্লাহর উপর নির্ভরশীল এবং আপনার উপর নির্ভরশীল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।